আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের ঘরে ফ্রাইড রাইস বানানো হচ্ছে। আমার আপু ফ্রাইড রাইস বানাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই তেল দেওয়া হলো অল্প করে, তারপর প্যাকেটের রেডিমেড সবজিটা দেওয়া হলো। আপনাদের সাথে শেয়ার করি একটু, দাঁড়ান না একটু আস্তে আস্তে দেবো সব। এই সবজিটা দেওয়া হয়েছে। আমাদের কিচেনের আপনি যাবে অনেক কিছু আছে, এগুলো আপনারা ইগনোর করবেন। আর এই তো এখানে পাতাকপি আর ভেজিটেবল রেডিমেড যেটা কিনতে মিলে এটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা। তারপর কী দেওয়া হয়েছে? এটা কি গোলমরিচ সাদা, এটা কালো গোলমরিচ। হ্যাঁ, কালো গোলমরিচের অল্প করে দিবেন, সাতটা বেশি হওয়ার জন্য। তারপরে এইভাবে অল্প অল্প করে সব কিছু ফ্রাই করবেন। আমার কথা বার্তায় শুনে আমার আপু হাসতেছে, আমি ভুলভাল বলতেছি। আসলে কোনো কাজ নাই তো দাঁড়াই আছি, ভাবলাম একটু ভিডিও করি আর কি। আর এই যে অন্যদিকে ডিমটা ফ্রাই করে রেখে দিতে বাটিতে। এখন এইখানে ভাত দেওয়া হবে। ভাত আপনারা খেয়ে কীভাবে করেন ফ্রাইড রাইস আমাদের জানান, আমরা আমাদের মতো আপনাদের সাথে শেয়ার করি। একদম সহজ ইজি পদ্ধতিতে, সহজ উপায়, যেটাকে বলে সহজ উপায়। গরু আসতে আসলে আমাদের প্রতি উইকলি চিকেন একটু খেতে হয়। কিছুক্ষণ আগে আমরা খাইছি পেঁয়াজু, সারাদিনও খাওয়ানোর উপরে আছি। আর লাঞ্চ করছি আমরা বিরিয়ানি দিয়া, রোস্ট, কত কিছু খাইলাম। এখনও পেট ফুল আছে, তাও খাইতে ইচ্ছা করতেছে। কী বলবো, খাইতেই হইব। একদিন তো মরেই যাবো নাকি, খাইয়া দাইয়া মারা যাই। এটা কি সয়া সস, এখন দেওয়া হচ্ছে সয়া সস। বন্ধুরা অল্প করে দিবেন, বেশি দিলে কি হবে? চিতা হয়ে যাবে। চিতা হয়ে যাবে। অল্প করে দিবেন। আসলে আপুর হাতে ফ্রাইড রাইসটা অনেক স্বাদ হয়, যার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতেছি আর কি, আর কিছু না। ভিডিও করে রাখতে। এটা কখন দিবা? দেওয়া হচ্ছে বেজে রাখা আন্ডা, আর কি বলো এটা কি এটা তো বলা হয় না। সাদা গোলমরিচ, একটা হচ্ছে কালো গোলমরিচ। সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুটাই দিতে পারেন আপনারাও। এখন দেওয়া হবে লবণ দেওয়া হয় নাই। এই তো চিকেন থাকলে চিকেনটা দিতে পারেন। আজকে আমাদের চিকেন খাইতে ইচ্ছে করতেছে না, কারণ আমরা আজকে অনেক চিকেন খাইছি প্রচুর। তাও আমাদের ক্রিসপি চিকেন বাইরে রাখা হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। আসলে আপনারা ইগনোর করবেন, কিসের মধ্যে রাখছি এটা ইগনোর করবেন, শুধু চিকেনটা দেখে না দেখালাম। এটাই ক্রিসপি চিকেনের সাথে আমরা ফ্রাইড রাইস খাবো। এই তো আমাদের ফ্রাইড রাইস প্রায় হয়ে গেছে। এটাই বন্ধুরা, আপনারা চাইলে এইভাবেই বানাতে পারেন। খাবার সময় আপনাদের সাথে আবার দেওয়া হবে।